फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। কাজকর্মে তো অনেক কিছু কাজ হয়েছে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। চলো সঙ্গে পড়ে গেছে আর পরশু মানে বৃষ্টি হয়েছিল, এক দুদিন বৃষ্টি হয়েছিল, খুব ঠান্ডা লাগছিল। সেই জন্য দেখো দুদিন থেকে ব্ল্যাঙ্কেট আবার গায়ে নিচ্ছে, আবার ব্ল্যাঙ্কেট মানে গায়ে ঢাকা নিতে হচ্ছে, ঠান্ডাটা লাগছে বলে। তো এখন এটাকে রেখে দেবো, মানে রেখে দেবো বলে এখানে গুছিয়ে রেখে দেবো। আমার তার রাখার কোথাও জায়গা নেই, আর এগুলো বিছানাপত্র সব তুলবো। তবে এখানে কাজ করার সঙ্গে সঙ্গে আমি রান্নার রুমেও অনেকটা কাজ করছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। মেয়ে এখানে পড়তে বসেছে, মানে এখন একটু সুস্থ হয়েছে, সেই জন্য 24 তারিখে ড্রয়িং প্র্যাকটিস ছিল, ড্রয়িং কম্পিটিশন ছিল। তো এই দেখো মেয়ে বসে বসে ড্রয়িং করছে, এগুলো সব নিজেই বানিয়েছে ড্রয়িংগুলো। আর আমার ছেলে বদমাশি করছে, দেখো ও কোনো টাইম ওকে পড়তে দিইনি একটুকুনো আমার ছেলের জন্য। মেয়েটা ভালো রকম পড়তেও পারেনি, আর আমার ছেলে বদমাশি করছে। তোমার দাদা ওকে ধরে নিয়ে গেলো বাইরের দিক। আর এই দেখো আজকে দেখো কয়লার উনানটা আমি জ্বালিয়েছি, দেখো কয়লার উনানটা জ্বালিয়েছি এখানে। আর এই রুমের মধ্যে দেখো আমি দেখাচ্ছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হবে। বিছানাটা তুলে দিয়েছি, কিন্তু এখন ঘরটা ঝাড় দিইনি, ঝাড় দিইনি। এখানে রুমটা এই যে এখানে যেগুলো আছে এগুলোকে নামিয়ে একটু ঝাড়বো, ঝেড়ে রুমটাকে ঝেড়ে তারপরে ঘরটা পুরো ঘরটা ঝাড় দেবো। তো দেখো আমার উনানে আগুনটা উঠে এসেছে। তো দেখো ওখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ভাতের জল গরম হয়ে গেছে। তো আমি এখন চালটা তুলে দেবো, সব সামানগুলো লাগিয়েছি। দেখো বড় বড় ছেড়ে নিই, সব কিছু আমি ছাড়িয়ে রাখছে। রুমের অবস্থা এখানে ভাতটা হয়ে গেছে, দামটা বসাবো। ছেলেকে পাঁপড় ভেজে ভাত খাইয়ে দিলাম একটুকু, আর এখানে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। করে দেখো এগুলো সব ছুঁয়ে দিয়েছি, ঝাড় দিয়ে দিয়েছি। তো এই জিনিসটা ভালো করে ঝাড় দেবো সব। তো চলো ঝাড় দিয়ে দিই। তো এই দেখো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি সব গুছিয়ে। আর এই দেখো এখানে মা ডাল বসিয়ে দিল একটুকু, ডাল হচ্ছে। আর আমার ছেলে দেখো খেলছিল, আর আমাকে দেখো এরকম পাবো। তো ফ্রেন্ডস ভাবছি রান্নার রুমটাও ঝাড়বো, পুরো ঝেড়ে আর গুছাবো। তো দেখা যাক কত দূর করতে পারি। তো চলো, তোমার দাদা স্নান করছে, খাবারটা দিয়ে দিই। রান্না বসাতে শুরু করলাম, হয়ে গেছে। তো এগুলোকে গুছিয়ে গুছিয়ে ধরে ধরে রাখছি। তো আজকে এই ডিব্বাগুলো ধুতে পারবো না, সময় অনেক, মানে এখন হয়ে গেছে 1:30 প্রায়। ছেলেকে স্নান করাইনি, আমি তো স্নান করবোই না, আমার আজকে হবে না, কালকে আমাকে স্নান করতে বলছে। তো ছেলে একটু যাই হোক খেলছে। তো চলো এখনো দেখো ঘরটার এরকম হয়ে আছে, হাতে তো লেগে পড়েছি, কিন্তু কাজ এখনো করিনি। পাশের রুমটা একটা রুম মানে ঝাড়া হয়েছে, রান্নার শুরু করেছি। তো কখন গোছানো কমপ্লিট হবে তা জানি না, তবে হ্যাঁ ছেলেকে স্নান করাতে হবে। এর মধ্যেই কাজ করতে করতে আমি একটু মানে সময় বের করে ছেলেকে স্নানটা করাবো। তো চলো আগে আমি কাজগুলো করে নিই। সব বাসনগুলো, ভাতের হাঁড়ি সব এখানে রেখেছি। ওই দেখো রান্নার রুমটা তো গুছিয়ে একেবারে রেডি করে দিয়েছি, কারেন্ট নেই, দেখাবো তোমাদের। তো জল এনেছি, ভালো করে এটাকে মুছে দেবো, স্ল্যাব ট্ল্যাব সব কিছু মুছবো। চলো মুছে দিই। আর আমার ছেলে খুব জল ঘাটছে, দেখো এগুলো সব ঝাঁট দিয়ে দিলাম, খুব জল ঘাটছে আর খেলছে। মাত্র দেখো কাজ গোছানো হলো, একটু জামাটাকে পাল্টে অন্য জামা মানে পরলাম, যেটা পরেছিলাম হাতগুলো
করে দিয়েছি, কিন্তু বাসন কুসন কিছু গোছায়নি। নিজে দেখো কিছু কাপড় দিলাম, বাইরে খুব রোদ্র দিচ্ছে। আর আমার ছেলেকে দেখো, এই যে হাতে দেখো, দেখো মনি, এই দেখো হাতে যে ছাকা লেগেছিল, এই দেখো এখানে ছাকা লেগে ফাঁকা হয়ে গেছিল, তো ঘা হয়ে গেছে। দেখো এটা ওষুধ লাগাচ্ছি, ভালো হয়নি এখনো। তো দেখো ওষুধটাকে দেখো ভালো, রক্ত বেরাবে না, বেরাবে, দেখেছো বলে রক্ত বেরাবে নি। তো চলো ফ্রেন্ডস, আমি ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিব। এখন আমি খাইনি, দেরি হবে খেতে, ওকে আগে ঘুম পাড়াবো। ফ্রেন্ডস দেখো আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে, আর আমি মাত্র ভাত খেয়ে উঠলাম। 3টা বেজে গেছে এখন। একটু ছেলের পাশে গড়াবো, তারপরে সকালে আবার টুকিটাকি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের সঙ্গে থাকবে আর আমার ব্লগগুলো দেখবে, ব্লগটাই দেখবে, স্কিপ করবে না। একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করবে। সবাই এখন একটু আমার ছেলের কাছে পুরো গড়ে। আমাদের জানালায় কে এসে দাঁড়িয়েছে দেখো, এই দেখো দাঁড়িয়ে আছে, বিস্কুট খাবে বলে। দেখেছো কি খাবে মনি, দেখেছো ও প্রতিদিন চলে আসে এই টাইমে, ও 2টা বিস্কুট খাবে তারপরে যাবে, ঠিক জানালার তার পাশে এসে দাঁড়াবে। তো চলো ওকে বিস্কুট দিই, ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো, বিস্কুট আনি। তো ওকে যদি 2টো বিস্কুট দিই তাহলে ও ঠিক খেয়ে চলে যাবে, জানো তো। আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওখানে হচ্ছে। আর ই করবো, রুটি বানাবো তোমার দাদার জন্য। তো এই দেখো 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো মনি, তুমি খাবাবে, কোথায় গেল? ওকে বিস্কুট দিয়েছি, এই দেখো খাচ্ছে, দেখেছো। এই দেখো বিস্কুট খাবে, টুকরো পড়ে গেছে। যা 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 যা, দেখেছিস মনি? আমার ছেলে দেখো, এই দেখো, এই দেখো দৌড়াচ্ছে, এই দেখো চলে গেল, খেয়ে চলে গেল। এই দেখো ফ্রেন্ডস, এখানে ভাত তো হচ্ছে, শুধুমাত্র আমি খাবো। আর এই দেখো রুটি বানাবো, মেয়ে খাবে, তোমার দাদা খাবে। আর আমার ছেলে বলছে দেখো চলো দেখাবে, চলো। তো চলে গেল, কোথায় চলে গেছে? ওই দেখো চলে গেছে। দেখো রান্নার রুমটা একেবারে ছেড়ে সব গুছিয়ে দিয়েছি, সব কিছু গুছিয়ে দিয়েছি। ভালো লাগছে, প্রতিদিনই মানে গোছানো হয়, কিন্তু মানে এরকম ভাবে গোছানো হয়নি। সব কিছু নামিয়ে আজকে সব কিছু নামিয়ে একেবারে গুছিয়ে দিয়েছি। আর এই দেখো ভাত হচ্ছে, ভাত হয়ে গেলে রুটিটা বানাবো, বাস তারপরে তরকারি আছে সেগুলোই খাবো। আর এখন তো বেশি ভাত রাঁধতে হয়নি, কারণ তোমার দাদা রুটি খাচ্ছে, মেয়েও বলছে আজকে রুটি খাবে। চলো ফ্রেন্ডস, আর বেশি দেরি করবো না, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো তোমরা দেখো, আর ভালো একটা লাইক করবে। তো আজকের মতন এখানেই বাই।